কিরে মুখটা কিরকম কাচু মাচু করে রেখেছিস কেন তুই? ম্যাম আপনার হোমওয়ার্কটা করে আনতে ভুলে গেছি। এই ব্যাপার, এমন মুখটাকে করে রেখেছিস যেন চুরি ডাকাতি না জানি কত বড় অন্যায় তুই করে এসেছিস। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজকে করিস নি কালকে করে আনবি, আমি চেক করে দেবো। পাগল, এই নিয়ে তো টেনশন করতে হয় নাকি? ম্যাম দেখুন রিয়া টুকলি করছে। তুমি নিজের খাতায় ফোকাস করো, আমার চোখ আছে, আমি সবই দেখতে পাচ্ছি। রিয়া, তুমি এত বড় বড় নখ রেখেছো কিসের জন্য? তুমি জানো না স্কুলে বড় নখ রাখার কোনো নিয়ম নেই? কি ভেবেছিলে ম্যাম এটাই বলবে, তাই তো? আরে এখন নখ রাখবি না তো কখন রাখবি? আমাদের মতো বয়সে ওই যে সবাই বলে না বড় হয়ে নখ রাখবি, ছোটদের নখ রাখতে নেই। এই দেখ আমার হাতগুলো দেখেছিস, ঘরের কাজ করতে করতে নখ সব ভেঙেই যায়। সুতরাং এখনই সময় ভালো মতো নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার মতো, বুঝেছিস তো? নখ রাখবি, যেরকম ইচ্ছা চুল বাঁধবি, সবসময় যে দুটো বেরুনি করে আসতে হবে এমন কোনো কথা নেই। ডিসেন্ট ওয়েতেও অনেক রকম স্টাইল করে চুল বাঁধা যায়, বুঝলি তো? ম্যাম এই কোশ্চেন অ্যান্সারটা একটু বলে দেবেন? কেন? আমি তো ক্লাসে সবটাই করিয়েছিলাম, তাহলে আমি এখন কেন বলে দেবো? সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বল বল আমাকে কোশ্চেনটা, আমি সবাইকেই বলে দিচ্ছি, বল। আমি আগের দিন ক্লাসের সমস্ত রকম পরীক্ষার ইম্পর্টেন্ট কিন্তু দিয়ে দিয়েছিলাম। যারা যারা আসোনি তাদেরকে আমি আর দ্বিতীয়বার দিতে পারবো না। পরীক্ষায় কিভাবে নাম্বার তুলবে সেটা একদমই তোমাদের ব্যাপার। মুখগুলোকে এরকম করে রেখেছিস কেন? আমি আবার নতুন করে নোটস গুলো দিয়ে দিচ্ছি, যারা যারা পাসনি নিয়ে নে। সবার প্রজেক্ট করে নিয়ে এসছো, আজকে কিন্তু লাস্ট ডেট ছিল, মনে আছে তো সবার? আমি তো আজকে প্রজেক্ট আনতেই ভুলে গেছি, ম্যাম আমাকে মারবে না তো আবার? আর যদিও বা আজকে কেউ ভুলে গিয়ে থাকো প্রজেক্ট, তাহলে কালকে অবশ্যই সবাই নিয়ে আসবে, ঠিক আছে?